সেই মতো আরেকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। একটি লোক মরে যাওয়ার আগে তার সন্তানদেরকে হেদায়েত করেছিলেন, ও আমার সন্তানেরা তোমরা শোনো, তোমরা শুনে নাও, আমি যখন মৃত্যুবরণ করব, আমার নাম যখন মসজিদে এলান হয়ে যাবে, আমার নাম ধরে এলান হবে, তারপরে আমার নাম লাশে পরিণত হবে, আর নাম নেওয়ালা থাকবে না। বাড়ি থেকে বের করার সময় বলবে, লাশকে তাড়াতাড়ি বের করো। লাশটা জানাজার ময়দানে এসেছে না আসেনি, আপনার নাম নেওয়ালা আর থাকবে না। ওই লাশটা, ওই লোকটা বারবার করে বলছে, ও সন্তানেরা তোমরা শোনো, আমি যখন মারা যাব, তখন আমার মরা দেহটার ওই ছাইগুলোকে তোমরা দুভাগে বিভক্ত করবে, নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে। ওই লোকটা বলেছিল দুই ভাগে বিভক্ত করবে, এক ভাগ ওই হাওয়াতে উড়িয়ে দিবে, আরেক ভাগ সমুদ্রতে অট্টরিকা তুমি কি করবে, ভাসিয়ে দিবে। সেই লোকটা মারা গেল। মরে যাওয়ার পরে যেটা নসিহত করেছিল সন্তানদেরকে, সেই নসিহত পালন করল। সেই নসিহত পালন করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই হাওয়াকে, হাওয়া রে, তুমি তার মরা দেহ কোথায় নিয়ে গেছো, আনাচে কানাচে সব এক জায়গায় জড়ো করে দাও। সমুদ্রকে বললেন রাব্বুল আলামিন, সেই জায়গাতে তুমি হাওয়া এই লোকটার ছাইগুলোকে নিয়ে গেছো, তোমরা এক জায়গায় জড়ো করে দাও। এক জায়গায় জড়ো করা হলো। আল্লাহ বলছেন, বান্দা তুমি কেন এরকম কাজ করেছো বলো? ওই লোকটি বলছে, আল্লাহ তুমি তো ভালোভাবে জানো, ঠিকভাবে আমল করতে পারেনি, ঠিকভাবে আমল করতে পারেনি, আর তুমি যদি আমাকে ধরে নাও, আমাকে জাহান্নামে দিবে। এই তোমার জাহান্নামের ভয়ে আমি এরকম কাজ করেছি গো আল্লাহ। আল্লাহ তার নিয়াতটা তার পরিষ্কার ছিল, নিয়াতটা খুব ভালো ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতে দিয়ে দিলেন। কি করলেন? জান্নাতে দিয়ে দিলেন। নিয়াতটা পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে জান্নাতে দিবে। শ্রোতাবৃন্দ, কিন্তু বিশ্বাসের তো কোনো বিশ্বাস